নোবেল পুরস্কারের মৌসুম নিয়ে হাজির অক্টোবর। প্রথা অনুযায়ী প্রতিবছর এ মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসা শাস্ত্রের নোবেল। সেই হিসেবে 7 অক্টোবর থেকে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। 6টি বিভাগে 6 দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় ইউরোপের দেশ নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো অবশ্য সুইডেন থেকে ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর 5 বছর পর 1901 সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। 1968 সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে। আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন প্রতিবছর ডিসেম্বরের 10 তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাদের একটি সনদ ও একটি স্বর্ণ পদক দেওয়া হয়। এবছর পুরস্কার জয়ী পাবেন $10 লাখ। এবছর পুরস্কার কারা পাচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশ্বকে আরও শান্তিপূর্ণ করতে প্রচেষ্টা চালানো ব্যক্তি বা প্রতিষ্ঠান, মধ্যপ্রাচ্য সংঘাত, ইউক্রেন যুদ্ধ কিংবা সুদানে দুর্ভিক্ষ বা জলবায়ু সংকটের মধ্যে আশার ঝলক দেখানো অর্জনগুলো এবছর নোবেল পুরস্কারে সম্মানিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কাউকে বেছে নেওয়ার বিষয়টি নরওয়ের নোবেল কমিটির জন্য কঠিন কাজ হবে। 11 অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ড্যান স্মিথ বলেন, বিশ্বজুড়ে 50টির বেশি সশস্ত্র সংঘাত চলছে। গত 2 দশকে এসব সশস্ত্র সংঘাতে প্রাণহানি নাটকীয়ভাবে বেড়েছে। নোবেল শান্তি কমিটির সচিব ওলাভ নজলস্ট্যাড বলেন, এবছরও শান্তি পুরস্কার দেওয়ার জন্য যোগ্য একজনকে পাওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। গত বছর কারাবন্দী ইরানের অধিকারকর্মী নার্গিস মোহাম্মদী শান্তিতে নোবেল পান। এবছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য 286 জন মনোনয়ন পেয়েছেন। তবে এ তালিকায় কাদের নাম থাকে তা 5 দশক ধরে গোপন রেখে চলেছে নোবেল কমিটি। তালিকায় কারা মনোনয়ন পেয়েছেন তারা চাইলে প্রকাশ করতে পারে। এবছর তালিকায় নাম রয়েছে ফিলিস্তিনি শরণার্থী নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা UNRWA, ফিলিস্তিনি অধিকার সংস্থা আল হক, ইসরায়েলি অধিকার সংস্থা B'Tselem ও আন্তর্জাতিক বিচার আদালত ICJ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।